হ্যালো এভরিওয়ান। তো আজকে উইক 1 এর তৃতীয় প্রবলেমটা সলভ করতেছিলাম। তো আমি মোটামুটি ফাইলটাই রেডি করব, এখনো করি নাই। তো আমি জাস্ট কোয়েশ্চেনটা পড়লাম। তো কোয়েশ্চেন পড়ে যতদূর বুঝছি যে এখানে জাস্ট এমনি ফাইল নেম লিখতে হবে, আর ওটা কি জিনিস ওটা বলবে। আর যদি কোনো ফাইল নেমের সাথে এক্সটেনশন না দিই তাহলে অ্যাপ্লিকেশন স্ল্যাশ অক্টেট স্ট্রিম এটা আসবে। সো আর এই কয়েকটার জন্য, যেমন এই এই ওয়েবসাইটটা আছে এমডিএন এর, এখানে বিভিন্ন ধরনের এক্সটেনশনের জন্য কি কি টাইপ সেটা লেখা আছে। তো যেগুলা লাগবে সেটা হচ্ছে জিআইএফ এর জন্য ইমেজ স্ল্যাশ জিআইএফ, তারপর জেপিজি, তারপর আর কি জানি লাগবে, পিএনজি, টেক্সট, পিডিএফ, এগুলা। এই যে পিডিএফ এর জন্য অ্যাপ্লিকেশন স্ল্যাশ পিডিএফ এটা আসবে। তারপর টেক্সটের জন্য টেক্সট স্ল্যাশ প্লেন। ও আচ্ছা, জানতাম না। জিপের জন্য অ্যাপ্লিকেশন স্ল্যাশ জিপ, এভাবে। তো লেটস স্টার্ট। mkdir extensions. তো এটার জন্য তো কন্ডিশনাল, যেহেতু তো কন্ডিশনালই ইউজ করতে হবে। তো যেহেতু যেটা আছে সেটা হচ্ছে স্ট্রিং এর ইফ এনি ইউজ করব। তো ইফ, ফার্স্ট অফ অল একটা করে দেখি, তারপর দেখতেছি। আমি ভাবতেছি একটা ফাংশন দেই, ফাংশন দিলে জিনিসটা ক্লিনার হবে। সো def extension, ফাইল নেম, তাহলে ফাইল দিই, সেটা def main এর মধ্যে ফাইল নেম যেটা আছে সেটা ইনপুট হবে অবভিয়াসলি। ইনপুট ফাইল নেম, ফাইল নেমটা দেওয়ার পরপরই এটাকে পাঠাই দিব ফাংশনের মধ্যে। ফাংশনটার নাম হচ্ছে এক্সটেনশন। সো অবভিয়াসলি ওটা আউটপুট এক্সটেনশন যদি দেই তাহলে এক্সটেনশনের মধ্যে ফাইল নেমটা যাবে। ওকে, তারপর এটা প্রিন্ট হয়ে যাবে। আউটপুট এক্সটি। তো এখানে আমি আমাদের এখন ফাংশনটা স্টার্ট করি। ইফ
dot gif dot gif in file name যদি পাওয়া যায় তাহলে print return করবে application তো না image slash gif elif so এটা alter shift ভাবে কপি করে নিলাম elif যদি এখানে থাকে jpg or sorry jpg কে আমি jgg লিখছি or jpeg in file name কি যে লিখতেছি তাহলে image slash jpeg তারপর gif এর পরে যদি png ডট png হয় তাহলে png এর পর pdf যদি pdf হয় তাহলে application slash pdf ছিল না এটা কপি করে নিই pdf তো এই যে application slash application control c যে pdf application slash pdf তারপর টেক্সটের জন্য টেক্সট কই যে টেক্সট স্ল্যাশ প্লেন এলিফ কি আছে আর কি বাকি আছে zip dot zip in file name return dot zip তো ওকে আর যদি কিছুই না হয় তাহলে else return ওকে একবার রিভাইজ করি যদি if gif এর ক্ষেত্রে jpg আর jpeg এর জন্য ইমেজ jpeg তারপর png এর জন্য ইমেজ png application pdf text slash plain application slash zip or এইটা let's run it python extensions dot
সরি, Python ইনপুট আসতেছে না কেন? ও আচ্ছা, সরি, আমি মেইনটাকে কল করিনি। সরি সরি, মাই ব্যাড। নেম, এবার হবে আশা করি। এবারও হইতেছে না কেন? ঠিক তো আছে, ঠিকভাবেই তো লিখছি মনে হচ্ছে। তাহলে কি সমস্যা? ফাইল নেমে তো একটা ইনপুট পাওয়ার কথা। লেটস সি, চেক করে দেখি। চেকের সময় আসে অনেক কিছু। Okay, that's a lot. Expected prompt for input, got none. Why? Let me see. Debug করি। Python debugger active. মেইন থেকেই তো স্টার্ট হবে। এখান থেকে দিলাম, আবার যদি ডিবাগ করতে যাই, দেখা যাক কি হয়। কিচ্ছুই হচ্ছে না। What is the problem? ডিবাগার থাকতেছে না কেন? ইনপুট দিলাম, ফাইল নেম, এখানে একটা প্রম্পট তো আছেই। প্রম্পট তো প্রম্পটই, আমি এখানে প্রম্পট দিছি না। এক্সটেনশন, ফাইলের এক্সটেনশনের বানান ঠিক আছে।
সব কিছু তো ঠিকই আছে, আমার কাছে কোনো প্রম্পট নিচ্ছে না কেন? ইনপুট, ও সরি। কি সমস্যা? থামতেছে না কেন এটা? কিচ্ছু বুঝছি না। ফাইনালি আমি পাইছি। আমি এইখানেও এরকম সেমিকোলন বলতেছি, কোড দিয়ে ফেলছিলাম। এখানে কোডটা হবে না, কোড খালি এখানে হবে। এখন যদি আমি আবার আমার টার্মিনালে ব্যাক করি অ্যান্ড যদি আবার আমি চেক 50 এটা দেই, এখন এটা আবার সব কয়টা কেস দেখবে পাস হয় কিনা। এখানে অনেকগুলা। Let's see, waiting for the results. ওকে, সো এখানে একটু ঝামেলা হয়েছে। ইনপুট ডকুমেন্ট ডট পিডিএফ yields আউটপুট এটা, এক্সপেক্টেড এটা, বাট আসছে এটা। তো আমি এখানে একটা ডট লোয়ার দিয়ে দিই। সো এখন তুমি যেটাই দিবা সেটা লোয়ারে পরিণত হবে। লেটস সি হোয়াট হ্যাপেন্স। বাকি সবগুলা মোটামুটি ভাবে ঠিকভাবেই হয়েছে। হুম, সো গতকাল আমি বুঝতেছিলাম না ইফিনে এখানে অরটা কেমনে দেয়। সো এটা হচ্ছে কি পুরাটুকুই লিখতে হবে, এটা আমি আবিষ্কার করছি। নট আবিষ্কার আবিষ্কার, নিজে থেকে আবিষ্কার। মানে এমন না যে এটা ছিল না, কিন্তু আসলে এটা আমি নিজে জানতাম না। সো এখানে ইফ বা এলিফ দিয়ে পুরাটুকু ইন ফাইল নেম, পুরাটুকু সরি কি বলতেছি, জেপিজি ইন ফাইল নেম আর জেপিইজি ইন ফাইল নেম। সো এটাকে যদি আমি অর দিয়ে করতে চাই তাহলে পুরাটুকু লিখে মাঝখানে অর দিতে হবে। ও, পুরাটুকুই সব কয়টাই কেস পাস হয়েছে, তাহলে এখন লেটস সাবমিট। এটা মোটামুটি সহজই ছিল। সো ওকে, সো এখানে 14টাই পাস করছে টেস্ট। গুড জব। সো লেটস মুভ অন টু দ্য নেক্সট। তো নেক্সট কোয়েশ্চেন কি ছিল? ম্যাথ ইন্টারপ্রেটার। সো প্রথমে ডেমোটা দেখি। এক্সপ্রেশন 1+1 দিছে, হ্যাঁ চলে গেল। এক্সপ্রেশন 1+1 দিছে তো 2 হবে। 4/3, আই থিঙ্ক এটা স্ট্রিং দিছে, ক্যালকুলেটর বানাইতে হবে আই গেস। In a file called interpreter.py, implement a program that prompts the user for an arithmetic expression and then calculates and outputs the result as a floating point value formatted in one decimal place. Assume that the user's input will be formatted as x, y, z with one space between x and y and one space between y and z, wherein x is the integer
y is the plus minus multiplier and divisor, আর z আবার একটা ইন্টিজার, ওই তো মানে ক্যালকুলেটরের মতনই। সো ইয়া,